সারাদিন ঘরে বসে মদ না খেয়ে বাইরে বেরিয়ে তো একটু কাজের চেষ্টা করতে পারো। আমি যে পজিশনে চাকরি করতাম সেখান থেকে তো আর যে কোনো কাজ করতে পারবো না। সময়ের সাথে সাথে নিজেকে মানিয়েও নিতে হয় দীপক। মানুষের সব সময় কি আর একই রকম যায়? তোমাকে তো আমাদের অফিসেও কাজের কথা বলেছিলাম, স্যার তো তোমায় দেখাও করতে বলেছিল, তুমি তো গেলেই না। তোমার স্যার আসলে তোমাকে খুশি করার জন্য আমাকে চাকরিটা দিত তানিয়া, আমি সবই বুঝি। আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। আমি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি সংসারটা ভালো মতো চালানোর জন্য, মদ খেয়ে ফুর্তি করার জন্য নয়। টাকা রোজগার করে যেন মাথা কিনে নিয়েছে। নিতা বল। আজ আসি তাহলে? একটু তাড়া আছে রে। একটু দাঁড়া না, এত তাড়া কিসের? বাচ্চা কাচ্চা হলে তো আর সময়ই দিবি না। একটু বাজার করে নিয়ে যেতে হবে, ঘরে কিচ্ছু নেই। কেন? দীপক তো সারাদিন বাড়িতেই বসে থাকে, বাজারটা করে রাখতে পারে না? আমি ওরাতে বেশি টাকা দিই না রে, টাকা দিলেই তো দামি মদ কিনে খরচ করে ফেলবে। একটা সময় তো ভালো পজিশনে ছিল। মানুষকে যখন যেমন তখন তেমন, সেইভাবেই চলতে হয়। সময়ের সাথে নিজেকেও পরিবর্তন করতে হয়। আসি রে নিতা, কাল অফিসে দেখা হচ্ছে। আচ্ছা, টাটা। টাটা টাটা। আসুন বৌদি, বসুন। তানিয়া আজকে একটু তাড়াতাড়ি অফিস গেল মনে হয়। হ্যাঁ, ওর অফিসে কিছু কাজ ছিল বললো, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল। দাদা কবে আসছে? তোমার দাদার কথা আর বলো না, এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু অফিসের কাজের চাপে আর আসতে পারলো না। কোম্পানির জেনারেল ম্যানেজার, চাপ তো হবেই। ভালো পোস্ট, অনেক টাকা, লাইফ বলতে কিছু নেই। ছেলে তো ব্যাঙ্গালোরেই পড়াশোনা করছে। সবাই ব্যস্ত, আমি শুধু একাকিত্ব জীবন কাটাই। তোমরা ভাড়া আসার পরে তোমাদের সাথে কথা বলি, একটু ভালো লাগে। আপনার যখন মন চাইবে চলে আসবেন, নো প্রবলেম। তুমিও তো আমার ঘরে আসতে পারো, আমি তো একাই থাকি। আচ্ছা, যাও। তোমার কাজের কিছু হলো? আগে যে কোম্পানিতে ছিলে সেখানে আর যোগাযোগ করনি? না, ওখানে আর ডাকলেও যাব না। তোমারও দেখি আমার মতো ইগো প্রবলেম। আমি খুব ভালো কফি বানাতে পারি, আমার ঘরে চলো, কফি খাওয়াবো। ঠিক আছে, পরে এক সময় যাব। এখন কফি খাওয়ার মুড হয়েছে, এখনই খাবো, চলো তো, এখনই খাও। এখনই যেতে হবে? তুই কিন্তু মনে করে ঘরটার খবর নিস নিতা, আমি যত তাড়াতাড়ি পারি শিফট করতে চাই। একজনকে বলেছি 2-1 দিনের মধ্যেই জানাবে, কিন্তু তোর বাজেটের ভেতরে ওরকম বাড়ি ভাড়া পাওয়া খুব কঠিন ব্যাপার। বাজেট একটু বাড়ানো যাবে, তুই একটু তাড়াতাড়ি দেখ না প্লিজ। তোর বাড়িওয়ালির সাথে দীপকের যে একটা রিলেশন তৈরি হয়েছে, সেটা কি তুই কনফার্ম? কিছু তো বোঝা যায়, দাদা বাইরে থাকে, ছেলেও বাইরে, বাড়িতে বৌদি একাই থাকে। দীপক বৌদির ঘরেও যায় কফি খেতে, বৌদি ভালো কফি বানায়। বাড়িটা কিন্তু তুই ভালো পেয়ে গেছিলিস, তুই ভেবে দেখ কি করবি। আজ আমার একটু তাড়া আছে রে, আসছি তাহলে, টাটা টাটা। কোথায় গেছিলে? একটু বেরিয়েছিলাম। নাকি বৌদির ঘরে গেছিলে কফি খেতে? ফালতু কথা কম বলো। কি ডিস্টার্ব করলাম না তো? আরে না না, বসুন। তানিয়া, আজ একটু অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছো মনে হয়। না বৌদি, অফিস থেকে টিফিন টাইমেই বেরিয়েছি, একটা বাড়ি দেখতে গেছিলাম। বাড়ি দেখতে মানে? এখানে কি থাকতে তোমার কোনো অসুবিধা হচ্ছে? সেটা না,
তবে একটু কম টাকায় একটা ঘর পেয়েছি। আমার একার ওপরই তো সব, কত আর স্যালারি পাই। তুমি ঘর দেখছো, কই আমাকে তো জানাওনি। দেখো, আমি বাড়ি ভাড়া দিয়েছি টাকার জন্য নয়, একা থাকি, মানুষজন থাকলে একটু কথা বলে সময় কাটাতে পারি, এই কারণেই। তোমার যদি খুব অসুবিধা হয় তাহলে নয় একটু বাড়ি ভাড়া কমিয়ে দিচ্ছি, আমার তাতে কোনো অসুবিধা নেই। না বৌদি, এখনই বাড়ি চেঞ্জ করছি না, আমরা এখানেই থাকছি। আচ্ছা, তোমরা কথা বলো, আমি কফি বানিয়ে আনছি, তিনজনে মিলে একসাথে খাবো। বাজারটা কি করবো? তাহলে টাকাটা দাও। তোমার বৌদি কফি বানিয়ে আনছে, না খেয়েই বাজারে যাবে? খালি আছে উল্টো পাল্টা কথা, বিরক্ত লাগে একেবারে। এবারে ডেটটা ফেল হবে না তো? কনফার্ম আসছো তো? হ্যাঁ, 100% কনফার্ম ডার্লিং। তোমাকে যে দীপকের চাকরির জন্য বলেছিলাম সেটা কনফার্ম হলো? হ্যাঁ, আমাদের কোম্পানিতেই করে দেবো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে। তোমার রিকোয়েস্ট আমি ফেলতে পারি ডার্লিং। থ্যাংক ইউ ডার্লিং। আমি সব রেডি করে দীপককে ডেকে নেবো চেন্নাইতে, চিন্তা করো না। খুব ভালো হয় গো, বেচারা খুবই আপসেট হয়ে পড়েছে। ওকে ওকে, নো টেনশন। ফোনটা রাখছি, আমি একটু কাজের মধ্যে আছি, রাতে ফোন করব। বাই ডার্লিং। বাই, টেক কেয়ার। দীপকের চাকরিটা হয়ে গেলে ছেলেটা সত্যিই উতরে যায়, মেন্টালি খুবই ভেঙে পড়েছে। বসুন। তুমি কি রেগুলার ড্রিঙ্কস করো? না না, মাঝে মধ্যে একটু মাইন্ড খারাপ লাগলে তখন করি। ড্রিঙ্কস করলে বুঝি মাইন্ড ফ্রেশ হয়? বেশি খেও না, লিভারের 12টা বেজে যাবে। না না, অনেকদিন পর খেলাম। একটা সুখবর আছে তোমার জন্য, আমার হাজবেন্ড ওদের কোম্পানিতে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। সত্যি? আপনি নিশ্চয়ই দাদাকে আমার কথা বলেছিলেন। হ্যাঁ, আমি ওকে তোমার কাজের জন্য বলি। ও সবকিছু রেডি করে তোমাকে চেন্নাই ডেকে নেবে। তুমি এখন কিছু কিন্তু তানিয়াকে বলো না, ওকে সারপ্রাইজ দেব। থ্যাংক ইউ সো মাচ। এই তো তানিয়া চলে এসেছে, আমি তাহলে এখন আসি। বসুন না, আমি ফ্রেশ হয়ে আসছি। না, পরে আসবো আবার। ভালোই আছো, বেশ আনন্দেই দিন কাটাচ্ছ, বিন্দাস। মনটাই কালি। জিলিপির পেঁয়াজ খালি মনের মধ্যে। আর একবার ভালো করে ভেবে দেখ তানিয়া, বাড়িটা কিন্তু অনেকটা ভিতরে, তোর রিক্সা ভাড়া অনেক টাকা চলে যাবে, অ্যাডভান্স তো করে দিলি। কিচ্ছু করার নেই, ওই সুতোপার বাড়ি আমাকে ছাড়তেই হবে। ওখানে থাকলে দীপকের বাড়ি থেকে বেরোতে মনই চাইবে না। তুই তো এখন বাইরে, সুতপা নিশ্চয়ই তোর ঘরে দীপকের কাছে চলে এসেছে। হতেও পারে, তোকে তো বললামই, সেদিন দুজনে হাত ধরে বসেছিল। স্যারকে বলে আমাদের অফিসে দীপকের একটা কাজের ব্যবস্থা হয় কিনা দেখ না। ও আমাদের অফিসে চাকরি করবে না। তা কেন করবে? তাহলে তো ঘরে বসে সুতপার সঙ্গে ফুর্তি করতে পারবে না। ছাড়, চল ওঠ, তাড়াতাড়ি বাড়ি যা, দীপককে বেশিক্ষণ একা রাখিস না, চল। যত তাড়াতাড়ি পারিস ওই বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে শিফট কর। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুমি আমাকে ঘরটা না দেখিয়েই অ্যাডভান্স করে দিয়ে চলে এলে। আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। ওখানে তো আমি একা থাকছি না, তুমিও থাকবে, তখন দেখে নিও। তোমার এই বাড়িতে থাকতে অসুবিধা কি হচ্ছিল? তোমারই বা অন্য জায়গায় যেতে অসুবিধা কোথায়?
আজ রাখি পূর্ণিমার দিন, শুভ দিন, তাই মিষ্টিমুখ করাতে এলাম। দেখি দীপক, তোমার ডান হাতটা বাড়াও তো। আজ রাখি পূর্ণিমার দিন, ভাইকে রাখি পরাতে এলাম। আরো একটা ভালো খবর আছে, তাই মিষ্টিমুখ করাতে এলাম। নাও। দীপক, তোমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট। সত্যি বৌদি? হুম, বৌদি না, দিদি বলো। আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন দিদি এসে এই ব্যাপারটাই আমাকে বলেছিল, কিন্তু তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছু আর জানাইনি। কবে যেতে হবে দিদি? পরশু রাতেই ট্রেন। ট্রেনের টিকিটও আমাকে অনলাইনে পাঠিয়ে দিয়েছে। তোমার চেন্নাইতে থাকার ব্যবস্থাও করে দিয়েছে। আসলে আমার একমাত্র ছোট ভাই 12 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। দীপককে দেখে আমার সেই ভাইয়ের কথাই মনে পড়েছে। বেঁচে থাকলে আজ দীপকের মতোই হতো। দীপককে দেখার পর আমার সেই ভাইয়ের কথাই মনে হয়েছে। মনে করো না দিদি, আমিই তোমার সেই ভাই। প্রথম থেকে আমি তাই তো ভেবে এসেছি ভাই। ক্ষমা করে দাও দিদি, আমি কোনোদিনও তোমাকে ছেড়ে কোথাও যাব না। দীপক চলে গেলে আমি ননদের ভাইয়ের বউ একই সাথে থাকবো। দিদি, আমি তোমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাব না। কোথায় যাবি দিদিকে ছেড়ে? তুই আমার কাছেই থাকবি।